অবৈধভাবে পানি বিক্রি বন্ধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে রয়েছেন রিপোর্টার ইহসানুল হক শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, মৌ, সকাল থেকে অবৈধ পানি বিক্রি বন্ধে রাজধানীতে বিএসটিআই যে অভিযান চালাচ্ছে, আমরা সকাল 6টা থেকেই দেখছি তারা রাজধানীর নিউ মার্কেট সহ আশেপাশের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করছে। সেখান থেকে আমি দেখেছি যে বিএসটিআইয়ের মোট 10 জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক তিনিও রয়েছেন এই অভিযানে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু প্লাস্টিকের বোতল রয়েছে আর কি, জার রয়েছে যেগুলিতে পানি রাখা হয়েছে, এবং এখানে বিএসটিআইয়ের কর্মকর্তারা বলছেন আসলে এই জারগুলি হচ্ছে ফুড গ্রেড মানা হয়নি, যেগুলি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এই বোতল যাতে আসলে পানি যদি রাখা হয় তাহলে সেটা আসলেই খুবই ক্ষতিকর। এবং এভাবে আমরা সকাল থেকেই দেখছি যে অবৈধভাবে আসলে নোংরা পানি বাজারজাত করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। তাদের সেসব আসলে যে বোতলজাত করে রেখেছিলেন নগরীর বিভিন্ন স্থানে দিবেন বলে, সেই বোতলগুলি তারা আসলে নষ্ট করে দিচ্ছেন। সকাল থেকেই আমরা সেটা দেখছি। বিএসটিআইয়ের কর্মকর্তারা আমাদের যেটা জানিয়েছেন যে ঠিকানাবিহীন এবং অবৈধভাবে আসলে বিএসটিআইয়ের মান চিহ্ন, যে সেই চিহ্ন ব্যবহার করে তারা কিন্তু আসলে এই পানি বাজারজাত করছেন, এবং তারা বলছেন যে ওয়াসার যে আসলে লাইনে যে ময়লা নোংরা পানি রয়েছে সেগুলিও কিন্তু আসলে কোনো ফিল্টারিং না করেই বাজারজাত করা হচ্ছে, যার কারণে আসলে নগরীতে যারা বসবাস করেন তারা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন। এবং সেখানে আমরা দেখেছি যে আসলে এই যে পানির যে আসলে একটা এই যে যেগুলি আসলে অনুমোদিত থাকার কথা, যেগুলি আসলে লাইসেন্স থাকার কথা, সেগুলিও কিন্তু নেই, এবং নামে বেনামে, এবং শুধু আমরা অনেক জার দেখেছি যেগুলিতে শুধু যে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদের যে তারিখটা শুধু সেটিই রয়েছে, এবং কোন প্রতিষ্ঠান বা কারা এই পানিগুলি বাজারজাত করছে সেগুলি আমরা আসলে পাইনি। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কিছু বোতল রয়েছে যেগুলি আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। এরকম সকাল থেকে প্রায় 1,500-এরও বেশি বোতল যেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে, এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা বলছেন যে আসলে এরকম সামনে যেহেতু রোজা, সেই রমজানকে সামনে রেখেই তারা কিন্তু আসলে এই অভিযান পরিচালনা করছেন, এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই কিন্তু তারা এই অভিযানে নেমেছেন, এবং নগরীতে যাতে আসলে শতভাগ পানি, যাতে নিরাপদ পানি আসলে মানুষ পায়, সেই ব্যাপারেই তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল মৌ নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ আমার কাছে। অবৈধভাবে পানি বিক্রি বন্ধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছিল বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সেই খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইহসানুল হক শাওন।